শুক্রবার মানে নানান রান্না, নানান কিছু। কি কি করা যায়, কি না করা যায় সব নিয়ে আমাদের থাকে নানান চিন্তা। বাহারি রান্না বাঙালির কিচেনে এটা তো হতেই হবে, তাই না? বাঙালি মানে বাহারি রান্না, বাহারি খাবার দাবার। বাঙালির মুখে থাকে বাহারি স্বাদ। তো বাহারি স্বাদ নিয়ে আমরা যখন ছুটির দিন পাই তখন আমরা শুরু করি নানান বাহারি খাবার দাবার। কার না ভালো লাগে বাহারি খাবার খেতে? আই থিঙ্ক আমার মতো বাঙালি যারা আছে তাদের সবারই ভালো লাগে। তো এগুলো দেখতে হলে পাশে থাকতে হবে। তাহলে চলেন, লেটস গো। এর আগে কোনো দিন এত পানি হয় নাই, এবার যত পানি হচ্ছে এক্সট্রিমলি লেভেলের। মাছওয়ালা মাছ নিয়ে যাইতেছে, মানে অদ্ভুত। সবার এখানে এত বড় বাঘের বসতে আপনারা এর আগে অনেকবার দেখেছিলেন, বাট এখন এত বেশি পানি, অদ্ভুত লেভেলের পানি, সব কিছু ডুবে গেছে। আসসালামু আলাইকুম, আপনার সবাই সাথে রেকর্ডেড বাই আফরোজা রান্না করে। সো যেহেতু খেলা হচ্ছে, মাঝে মাঝে খেলাটাও এনজয় করা উচিত। আর যেহেতু খেলাটা বাইরে অনেক বড় করে দেখানো হচ্ছে, সো আমরা দুজনে মিলে খেলাটা দেখে নিলাম। কিসের ফাঁকে বলেন তো? বাজার করার ফাঁকে। তো যাই হোক, বাজারটা করতেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আম কিনে নিয়েছি, কারণ হচ্ছে আমের সিজন প্রায় শেষ হয়ে আসতেছে। কারণ সামনে অনেক প্রাইস হবে, যেহেতু এখন অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং কি প্রাইসও রিজনেবলের মধ্যে আছে, দ্যাটস ওয়াই নেওয়া। তার সাথে আরও কাঁচা বাজার ছিল, আরও অনেক কিছু শুকনা বাজার ছিল। সো আমাদের আসলে যেহেতু সময় হয় না, আমরা বাজারটা হচ্ছে বৃহস্পতিবার রাতে করি। রাতে হচ্ছে আমার আরও অনেক কাজ থাকে, এগুলো সব শেষ করে তো যাই হোক মর্নিংয়ে উঠে গিয়েছি, একদম আর্লি মর্নিং। এভরিডেতে উঠি এবং কি ফ্রাইডেতেও উঠতে হয়, কিচ্ছু করার নাই। সো এখানে ঝটপট ইচ্ছে করলো নিজের হাতে পরোটা। দোকানের পরোটা আমার একদমই ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি নিজের হাতে পরোটা তৈরি করে নিয়েছি। আর ঝুরঝুরে আলু ভাজি, এদিকে সাপ্তাহিক রান্নাবান্নাও চলতেছে। তো যাই হোক, ফার্স্টে আমি নাস্তাটা করে নিব। দেখতে পাচ্ছেন এটা মানে ফ্রাইডের সবারই পছন্দের নাস্তা, রুট, পরোটা, আলু ভাজি আর ডিম। সো আমার তো খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কুমড়া ভাজি করে ফেলেছি। আর এখানে আমি পেঁপে, জালি কুমড়া দিয়ে ডাল এবং মাছ দিয়ে রান্না করতেছিলাম। এটা হচ্ছে আস্ত মাসকলার ডাল দিয়ে, যেটা খেতে খুব বেশি ইয়ামি হয়। দেন আমি এখানে ভালো করে মাছ ফ্রাই করে নিচ্ছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এভরিথিং। তো যাই হোক, সরি হাসতেছি কিছু একটা কারণে। তো পেঁপে এখানে ভাজি করতেছি। এখানে করলা, মাঝে মাঝে করলা খাওয়া উচিত। কেন? তো শরীরের জন্য। শরীরের ভিতরে যদি আপনার বাজে ব্যাকটেরিয়া থাকে, তিতার কারণে ওরা সব ভেঙে চলে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে করলাটা একদম ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই যেটাকে বলে। এটা আপনারা করে দেখবেন, সত্যি মজা লাগবে। এখানে আমি এখন সবচাইতে স্পেশাল যে জিনিসটা রান্না করব সেটা হলো আমি সিমের বিচি রান্না করব এই গরমের মধ্যে। বলেন তো কিভাবে? কারণ আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম সিমের বিচি। আই থিঙ্ক সবারই পছন্দ, বাঙালি যত মানুষ আছে এভরি ওয়ানের পছন্দ। সো সব কিছু কিন্তু আমার ফ্রোজেন, টমেটো ফ্রোজেন, সিমের বিচি ফ্রোজেন, লাউ শাক ফ্রোজেন, সিম ফ্রোজেন এবং কি সব কিছু। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ আর টাটকা। বাংলাদেশ থেকে যদি ফ্রোজেন জিনিস বিদেশে চলে যায় আর বিদেশিরা ফ্রোজেন জিনিস খায়, আমরা কেন রাখতে পারবো না? আমরাও অবশ্যই এটা রাখতে পারবো, তাই না? সঠিক বলেছি। আর বাই দ্য ওয়ে, অনেক সময় দেখা যায় যে মানুষ বিজি থাকে, বাজার করার সময় থাকে না, বাসায় কিছু থাকে না। তো ফ্রোজেন কিছু থাকলে ঝটপট করে নামিয়ে ছটছট করে রান্না করা যায়। এটা কিন্তু লাউ শাক, খুবই সুন্দর আর খুবই ফ্রেশ হয়ে আছে। তো যাই হোক, এটা আমি করতেছি। অ্যান্ড দেন যেহেতু মিষ্টান্ন কিছু ফ্রাইডেতে দরকার, রাতে যাতে খাওয়া যায় বা দুপুরে লাঞ্চের পরে খাওয়া যায়। সো আমি মানে কোরবানির পর এই ফার্স্ট টাইম গরুর মাংস রান্না করতেছি অনেক দিন পর। মানে কি বলবো, 2-3 মাস ধরে মায়ের বাসায়, শ্বশুরবাড়ি, বিভিন্ন জায়গায় খাওয়ার পরে নিজের বাসায় ফার্স্ট টাইম আমি গরুর মাংস রান্না করতেছি। ট্রাস্ট মি, কারো বিশ্বাস হয়, আই থিঙ্ক কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতেই হবে। সো যাই হোক, বেশি করে রান্না করতেছি কারণ আমি কিছু মানে অফিসে আনবো, কাউকে দিব। দ্যাটস ওয়াই আমি সব মিলিয়ে একটু গরুর মাংসটা বেশি করে রান্না করতেছি। আর দেখতে পাচ্ছেন সিমের বিচিটা
এত বেশি মজা হয়েছে দেখতে, মানে এত বেশি আমার ইচ্ছে করছিল যে আমি বসে সিমের বিচিটা খাওয়া স্টার্ট করে দিয়ে। ট্রাস্ট মি, এত বেশি ইয়াম্মি হয়েছে কি বলবো, এক্সপ্লেন করার মতো না। তো এটা হয়ে আসছে, আমি এটা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর এটার ঘ্রাণ কি বলবো, মনে হচ্ছে যেন বাহিরে আইস পড়তেছে আর আমি সিমের বিচি রান্না করতেছি, কারণ বেসিক্যালি সিমের বিচিটা রান্না করা হয়ই শীতকালে। সো এখানে গরুর মাংস অলরেডি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। অ্যান্ড দেন এখানে পোলাও অলরেডি আমি রান্না করে ফেলেছি, মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করেছি যাতে খেতে খুব বেশি ইয়াম্মি লাগে, যেহেতু এত খাবার থাকবে। সো এইসব খাবার কিন্তু আপনি বলতে পারেন যে সহজেই হয়ে যায় না, তাই না? এটার জন্য অনেক শ্রম দিতে হয়, আর্লি মর্নিং থেকে উঠতে হয়। তো আপনাদের কি মনে হচ্ছে আমার হাতের তৈরি গরুর মাংসটা দেখে? মানে এত মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত লোভনীয় হয়েছে আর এত বেশি সুন্দর হয়েছে। খেতে চাইলে চলে আসতে পারেন আমার বাসায়, কোনো সমস্যা নেই, আমি সবাইকে নিজে বসেই খাওয়াবো। ওকে, তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এটা খাবো, এনজয় করব সবাই মিলে। এত সুন্দর রান্না হবে আর এত সুন্দর ফ্লেভার, আমি এই জন্য সব মানে তাজা জিনিস ইউজ করেছি, যেমন তাজা আদা, তাজা রসুন, মশলাটাও সব কিছু। আপনি একটা পারফেক্ট জিনিস তৈরি করতে চাইলে অবশ্যই সব কিছু ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, তাহলে কিন্তু খুবই ইয়াম্মি লাগবে। তো না, ফাইনালি আমার সব রান্না শেষ, দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই, নিজের রান্না করতে হবে ফ্যামিলি মেম্বার নিয়ে এনজয় করতে চাইলে। সো সেমাইটাও রান্না করেছি, এটা দেখাতে পারেন স্কিপ করেছি কারণ অনেক ব্যস্ততা, বিশ্বাস করবেন না, সকাল 7টা থেকে আমি কুকিং স্টার্ট করেছি। তো বাই দ্য ওয়ে দুপুরে ছিল একদম গরম গরম পোলাও, আর ছিল ডিম বোনা ছিল, আর এখানে ছিল শাক ছিল, এখানে পেঁয়াজ টেয়াজ ছিল, গরুর মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, আর ছিল মাছ ভাজা, ছিল গরম গরম ভাত আর করলা ভাজি। কি বলেন মজা হবে না? তো আমি ফার্স্টে স্টার্ট করে নিচ্ছি ডিম আর পোলাও দিয়ে। কার না খেতে ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। সো যেহেতু ডায়েটে আছি, আর ডায়েটে আমি লং টাইম ধরে আছি, মানে 2 ইয়ার্স হতে যাচ্ছে, আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ফিডব্যাকও পাচ্ছি। ফ্রাইডেতে একটু খাচ্ছি, বাট আদারওয়াইজ আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু ভেজিটেবল থেকে সব কিছুই খাচ্ছি। তো বাই দ্য ওয়ে এখানে ডিম দিয়ে আমি প্রথম বাইটটা নেওয়ার পরে তো আমার মুখের ভিতর একদম ব্রাস্ট করে ফেলছে। তারপর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছটাও ছিল খুবই 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 অসাধারণ, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। তারপর এখানে আমি একটু শাক নিয়ে নিচ্ছি। সো এখানে স্পেশাল করে খাওয়ার কি আছে, শাক দিয়েও পোলাও দিয়ে খাওয়া যায়, তাই না? চাইলে সব কিছুই করা যায়, কি বলেন আপনারা? তো যাই হোক, রোস্টটা আমি নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ফ্রাইডেতে আমাদের অনেক বরকত রিজিক আল্লাহ দান করে, আমরা খাচ্ছি। আল্লাহ যাতে সবার রিজিকটাই ভালো করে, এটাই সবসময় দোয়া করি, আর দোয়া রইল সবার জন্য। তো আমার রোস্টটা রেখেছি ডিপে অনেক দিন ধরে, আমি খাবো করে মানে কোনোভাবে সময় হচ্ছে না। কখনো নিজের বাসায় এটা রান্না করতেছি, কখনো মায়ের বাসায়, কখনো বড়পুর বাসায়, এভাবে দাওয়াতের উপরে চলতেছিল। সো আজকে সুযোগ হয়েছে তাই খেলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি উফ গরুর মাংস, আমার নিজের হাতে সুন্দর করে তৈরি করা মজাদার গরুর মাংসের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। আলহামদুলিল্লাহ, মানে একদম ষোলোই আনা। দেন মিষ্টান্ন না হলে তো একদমই জমে না। তো দুপুরে এত খেয়েছি, আর কিছু খেতে পারিনি। বিকালে নান নিয়ে এসে সেমাই দিয়ে, নান দিয়ে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ, আর আমরা সবাই এনজয় করে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। ফ্রাইডে মানে আনন্দ উল্লাস সব কিছুই, কারণ হচ্ছে মজার খাবার থাকে, আর আমরা বাঙালিরা খাবার খেতে সবচাইতে বেশি পছন্দ করি, তাই তো আমরা এত হেলদি হয়ে যায়। সো কেমন লেগেছে জানান প্লিজ, লাইক কমেন্ট শেয়ার এন্ড বাই বাই।